নমস্কার, আমাদের মুকুন্দমালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একাদশীর উৎপত্তি সম্বন্ধে পৌরাণিক কথা অনুসারে মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দিব্য কন্যার আবির্ভাব হয়, যাকে আমরা একাদশী নামে জানি। সত্যযুগে মোর নামক একজন শক্তিশালী অসুর ছিলেন, যিনি ইন্দ্রদেব তথা অন্য সকল দেবতাদের সাথে যুদ্ধে লীন হন এবং সকল দেবতাদের যুদ্ধে পরাস্ত করেন। তারপর সকল দেব দেবতারা পরাজিত হয়ে শ্রী বিষ্ণুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু তখন মোর নামক অসুরের সাথে যুদ্ধে লীন হন। যুদ্ধ করতে করতে বহুদিন কেটে যায়। একবার যুদ্ধ চলাকালীন ভগবান বিষ্ণুর ক্লান্তি অনুভব হয় এবং তিনি বিশ্রাম করার জন্য বদ্রিকাশ্রম নামক একটি গুহার মধ্যে প্রস্থান করেন। তখন মূর রাক্ষস বা মূর নামক অসুরও ভগবান বিষ্ণুর পিছে পিছে সেই গুহায় প্রবেশ করেন এবং গুহার ভিতর ভগবান বিষ্ণুকে নিদ্রালীন অবস্থায় দেখে তাকে মারার জন্য উদ্যত হন। তখন ভগবান বিষ্ণুর শরীর হইতে এক দিব্য কন্যা প্রকট হয়, আর সেই দিব্য শক্তি মূর নামক অসুরের সাথে যুদ্ধে লীন হন আর মূল অসুরকে বধ করেন। ভগবান বিষ্ণু যখন নিদ্রামুক্ত হন এবং চেয়ে দেখেন এক দেবী তার সামনে দাঁড়িয়ে আছে আর মূল অসুরকে বধ করেছে, তখন ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে সেই দিব্যরূপী দেবীকে বর প্রদান করেন যে তোমার জন্ম মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে হয়েছে, তার জন্য তোমার নাম একাদশী নামে প্রসিদ্ধ হবে। আজকের থেকে প্রত্যেক একাদশীর দিনে আমার সাথে সাথে তোমারও পূজা হবে। আর এই একাদশী ব্রত যারা পালন করবে তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমকালে আমার চরণতলে আশ্রয় লাভ করবে এবং এই জন্ম মৃত্যুর ভবচক্র হইতে চিরতরে মুক্তি লাভ করবে। এইভাবে একাদশী দেবীকে শ্রী বিষ্ণু বর প্রদান করেন আর এই প্রকার একাদশী ব্রতের শুরু হয়। দেবী একাদশী মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষে প্রকট হয় এবং ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়। তাই এই একাদশী পালনে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। ভগবান বিষ্ণুর আরাধনা এবং ভক্তির জন্য এই একাদশী ব্রতটি সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। শাস্ত্র অনুসার একাদশী ব্রত পালন করলে সকল পাপের নাশ হয়, মুক্তি প্রাপ্ত হয়, বিশেষ করে যদি এই ব্রতটি শ্রদ্ধা এবং নিয়ম অনুসারে পালন করা হয়। একাদশীর দিনে অন্ন জল ত্যাগ করলে মন ও শরীর শুদ্ধ হয়। এই একাদশী ব্রতটি পালন করলে ইন্দ্রিয় এবং মনের স্থিরতা প্রাপ্ত হয় এবং সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, যা ধ্যান, জপ এবং সাধনাকে কেন্দ্রীভূত করে। তাই প্রত্যেক মানুষের উচিত এই একাদশী ব্রতটি নিয়মিত পালন করা। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন। এতে শরীর এবং মনের চেতনা প্রাপ্ত হয় এবং আধ্যাত্মিক লাভ হয়, সকল পাপ হইতে মুক্তি মিলে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দ।